পাশে রয়েছে মিস্টার আমি উপাসক বাগচি। আজকে আসি হচ্ছে সম্পূর্ণ এন্টারটেইনমেন্টস অ্যান্ড এসডি বাংলা প্রোডাকশন হাউসে। আজকে এই জমি আড্ডায় বসেছি, আর ফিল্মটার নাম হচ্ছে দ্য ডেথ অফ লাভ মুভি। কিছু বলার আগে বিশ্ব তুই কিছু বল, তারপর আমি বলছি। আচ্ছা, প্রথমে জানিয়ে দিই যে ছবিটার মানে ক্রিয়েটিভ হেড হচ্ছেন বিশ্বজিৎ ব্যাপারী স্যার, আর ডিরেকশন দিয়েছেন প্রথমা দাস। আমি একটা বলছি, আজকের আলোচনার বিষয় হলো বাংলা সিনেমা দ্য ডেথ অফ লাভ, তাই তো? একদম। তারপর এটা বল। আমি ক্যারেক্টার করেছি পার্থ, আর তুই? বিপ্লব মানে বিজু। আমাদের এখানকার যে বিশ্বজিৎ ব্যাপারী, বিশ্বজিৎ দার সম্বন্ধে বলতে গেলে খুব ছোট করে বললে খুব ভুল হবে। বিশ্বজিৎ দার সাথে আমার পরিচয় জাস্ট কয়েকদিনে, কিন্তু দেখে মনে হয় অনেক দিনে পরিচয়। ডিরেকশনের দিক থেকেও খুব ভালো, সোবার, এবং তার থেকে বড় টেকনিক, কিভাবে প্রত্যেকের সাথে কিভাবে সেই টেকনিকটাকে, সেই ক্যারেক্টারটাকে, সে ফুটেজটাকে তুলবে, সেটা একটা খুব ভাইটাল ব্যাপার থাকে। আর আরো একটা বড় ব্যাপার, মোস্ট অ্যাচিভ, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ইজ এভরি অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস ওয়াজ নিউ কামার। দে আর পারফর্মিং ইন দিস মুভি was new, and each and every performer has performed brilliantly in this movie. আরেকটা জিনিস ভুলে যাচ্ছিস, বল কি? হ্যাঁ, ফ্রেন্ডলি যে পরিবেশটা, ইকো ফ্রেন্ডলি, আর সেটা তো একদম ঠিক। সেটা তো বললে তো খুব ছোট মনে হবে না। যারা নিউ কামার তাদেরকে কিভাবে মানে ট্রেন করে, গাইড করে কিভাবে অ্যাক্টিংটা করাতে হয়, তাদের যে ক্রিয়েটিভিটা সেটা কিন্তু বিশ্বজিৎ দা খুব ভালো করে জানে, এবং সেটাকে সে কিভাবে সে জায়গাটাকে তুলে নেবে সেটাও তার কাছে খুব ভালো করে জানা আছে। আর একটা জিনিস তো ভুলে গেছি, সেটা হচ্ছে ডিরেকশন। তো হ্যাঁ, ডিরেকশনে একটা ছবি শুধুমাত্র একটা আর্টিস্টের উপর টিকে থাকে না, সেটা টিকে থাকে ডিওপি, সেটা টিকে থাকে এডিটিং, সেটা টিকে থাকে টেকনিশিয়ানস, সেটা টিকে থাকে ডিরেক্টরের উপর, এবং সবার টপে থাকে ডিরেক্টর। হ্যাঁ, ডিরেক্টরের হাত সবথেকে বড় গুরুত্বপূর্ণ, ফলে ডিরেক্টরের ব্যবহার খুব সুন্দর। ডেথ অফ লাভের ডিরেকশন দিয়েছেন প্রথমা দাস। আর সবাই ভাববে ডেথ অফ লাভ মানে হচ্ছে কোন একটা লাভ স্টোরি। নো, ডেথ অফ লাভ ছবিটা কিন্তু শুধু লাভ স্টোরি না, ইটস আ ডিফারেন্ট পার্ট। ইফ ইউ সি ইন দিস হল, it will be understand that this movie is going to the brief term which can be understand what the movie demands and what the movie does to say. This is the message in this movie. আর সেটা দেখতে গেলে তো আপনাকে হলে যেতে হবে। হলে না গেলে তো দেখা যাবে না। সব যদি আমরা আপনাদেরকে মুখের সামনে বলে দিই, তাহলে তো হলে না গিয়ে দেখলে কি ভালো লাগবে? কি বল? একদম, হলে গিয়ে দেখলে পুরো ব্যাপারটা মানে নতুন একটা ছবির মধ্যে তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো। ইউনিটস, আবারও বলবো, ইউনিট, গিল্ডস, ইচ এন্ড এভরি পার্ট, টেকনিশিয়ানদের ব্যবহার খুব সুন্দর, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা খুব সুন্দর। তারপরে হচ্ছে এডিটটা খুব সুন্দর। আমাদের যে ডাবিং এর ব্যাপার হয়েছিল, ডাবিং এর ক্ষেত্রে, সেই ডাবিং এর ক্ষেত্রেও আমাদের অনেক ছবির লোকেশনগুলো কিন্তু আমি বলছি, ডাবিং এর ক্ষেত্রে আমাদের অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেই সব জায়গাগুলো তো পর্যন্ত ম্যানেজ হয়ে গেছিল। লোকেশনস, ইট ইজ ভেরি মাচ ফ্যান্টাস্টিক লোকেশনস হুইচ হ্যাভ বিন শুটেড। দারুণ লোকেশনস, দারুণ মুভমেন্ট, তাই না? একদম ন্যাচারাল ভিউগুলো যেগুলো আছে মানে দেখার মতো, মানে ছবিটা না দেখলে মানে বিশ্বাস করা যায় না এরকম অবস্থা। আর সবথেকে বড় ব্যাপার এখানকার গান হচ্ছে হার্ট টাচিং, হার্ট বিটস, অ্যান্ড মোস্ট অফ অল এটা হৃদয় থেকে বুঝতে লাগবে। কারণ আজকালকার যে গানের যে ভাষা আর এই ছবি গানের ভাষা পুরোপুরি আলাদা। এটাকে বুঝতে লাগবে ফ্রি অফ মাইন্ড, ফ্রম দ্য হার্ট বিট, অ্যান্ড হ্যাভ টু লিসেন ফ্রম দ্য হার্ট। হৃদয় থেকে সবকিছু আন্ডারস্ট্যান্ড করতে লাগবে আপনাকে, কারণ ছবিটা যে মূল্যটা আছে, যে মূল্য, যে ডেথ অফ লাভ, এটা সেই বুঝতে পারবে যে ছবিটা আলটিমেটলি 2 ঘন্টার যত ডিউরেশন টাইম থাকুক, সে যতক্ষণ দেখবে সে বুঝতে পারে ছবিটা কি ডিমান্ডস করছে। ইচ এন্ড এভরি ক্যারেক্টার্স, ইচ এন্ড এভরি মোটিভেশনস, দ্য এক্সপ্লোরেশনস, দ্য এনভায়রনমেন্ট, ইচ এন্ড এভরি সাবজেক্ট,
প্রত্যেকটা কিছুই এই ছবিটার মধ্যে খুঁটি নাটি ইচ অ্যান্ড এভরি পার্টস তোলা হয়েছে। তাছাড়া প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু খুব ভালোভাবে পারফর্ম করেছে, এটা বলতে আর বাধ্য আমি। সে তার থেকেও আবার যে এখানে যে ছোট থেকে যে বড় প্রত্যেকটা ক্যারেক্টারে তাদের কেউ কিন্তু কাউকে কিন্তু আন্ডারএস্টিমেট করার মতন না, প্রত্যেকে কিন্তু ডিপেন্ডেন্ট এবং প্রত্যেকে গুরুত্ব দেওয়া দরকার, কেননা তারা যে পারফর্মটা করেছে না সেই পারফর্মটা তাদের বেস্ট দিয়েছে। হতেই পারে সে নতুন, কিন্তু যে পারফর্মটা করেছে তাদের কাছে সেটা অনেক। আর আফটার অল আমরা তো পারফর্ম বাদ বাকি যা বিচার করবে সেটা জনতা করবে না, দর্শক audience। করবে। আর তার জন্য আপনাকে তো হলে যেতেই লাগবে ছবিটা দেখার জন্য। আর খুব শিগগিরই এটা যেহেতু আপনাদের কাছে হলে আসছে, প্রত্যেকটা হলে হলে গিয়ে দেখবেন, হলে গিয়ে দেখে বুঝবেন কি বলছে, ফিডব্যাকটা দেবে কি, তাই তো নাকি? অবশ্যই অবশ্যই, একদম ফিডব্যাক মাস্ট। তা আজকের মতন আড্ডা এখানে, আমরা এসেছিলাম এই প্রোডাকশনে। হ্যাঁ, এখানকার যে যে ক্রিয়েটিভ ডিরেক্টর, আবারও বলছি, বিশ্বজিৎ ব্যাপারী, খুবই ভালো মানুষ, খুব পোলাইট মানুষ, এই নতুনদের নিয়ে কাজ করতে প্রচন্ডবার আগ্রহী থাকে, কারণ এর মধ্যে যে স্কিলস অফ পাওয়ারটা আছে না, আমি এটা এনভায়রনমেন্ট করেছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হি হ্যাড দ্য courage and he had the talents power which have been created from the newcomers and explored in his movies। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ